বেগুন ভর্তা খেতে সেদিন অনেক ইচ্ছা করছিল, তাই বেগুন ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার খুব ইচ্ছে করছিল বেগুন ভর্তা খেতে, তাই যখনই ইচ্ছা করলো সাথে সাথে বানিয়ে নিলাম। এই দেখুন, একদম তাজা একটি বেগুন নিয়েছি আমি। একটি না, আসলে আমি দুইটা বেগুনই নিয়েছি। তো একটাতে আমি একটু তেল নিয়ে উপরে দিয়ে দিচ্ছিলাম, যাতে করে এটা পোড়া দেওয়ার পরে এর যে ছোলাটা আছে সেটা খুব তাড়াতাড়ি যেন উঠে যায় এর জন্য। সো এই যে গ্যাসের চুলাটা অন করে দিয়েছি এবং একটা বেগুন তার উপরে দিয়ে দিলাম এবং আরও একটি বেগুন এর উপরে সেম প্রসেসে দিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পর এটা আস্তে আস্তে করে পুড়তে আরম্ভ হলো। এই যে পাশ থেকে দেখুন কালো কালো হয়ে গেছে। আস্তে আস্তে এটা ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে এবং এটা পুড়েও যাবে। তো এভাবে করেই আমি দুইটা বেগুনই পুড়ে নিলাম খুব ভালোভাবে। আর বেগুনটা এত ভালো ছিল, আর ভিতরে একদম ফ্রেশ ছিল, কোনো পোকা ছিল না, একদম ফ্রেশ ছিল। আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি যে বেগুনটা কীরকম ছিল। এই তো কথা বলতে বলতে বেগুন হয়ে গেছে পোড়া। আর এদিকে আমি কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ আর ধনেপাতাও নিয়ে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম এই যে লাল মরিচগুলো ভেজে নিয়েছিলাম। এটা ভর্তার মধ্যে দেব না, এটা ভাতের পাশে এমনিতেই খাওয়ার জন্য। আর মরিচগুলো অনেক লাল ছিল, একদম সুন্দর। এই তো আস্তে আস্তে করে বেগুনের ছোলাগুলো ছেলা শুরু করলাম, আর খুব সহজে এটা উঠে আসছিল, যার কারণ হচ্ছে আমি উপরে যে তেলটা একটু দিয়ে নিয়েছিলাম তার কারণে। এই তো একটু একটু করে আমি উঠাতে উঠাতে একদম অধৈর্য হয়ে গিয়েছিলাম যে কখন ভর্তাটা খাবো, তো খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম এই আর কি। আর এই তো বেগুনটা দেখুন কি ফ্রেশ ছিল, একদম সাদা, ভিতরে কোনো পোকা নেই, কোনো দাগ নেই, কোনো কিছু নেই। এখন আমি লবণ আর কাঁচামরিচ পেঁয়াজটা খুব ভালোভাবে মেখে নিচ্ছিলাম। তারপরে এটা যখন নরম হয়ে গেল, এরপরে আমি ধনেপাতা অ্যাড করলাম এটার সাথে। ধনেপাতা অ্যাড করার পরে আমি বেগুনটাও সুন্দর করে আর কি নিয়ে নিয়েছিলাম। আর ধনেপাতাটা পরে দিব ভাবতেছিলাম, তাই পরেই দিলাম। আর এই যে আমার কিন্তু ভর্তা অর্ধেকটা রেডি হয়ে গেছে, আর একটা মেইন ইনগ্রিডিয়েন্ট এখানে দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে সরিষার তেল। সো আমি সরিষার তেল একটু দিয়ে দিলাম উপর থেকে, একটু বেশি করে দিলাম, কারণ বেগুন ভর্তা একটু বেশি সরিষার তেল আর একটু বেশি পেঁয়াজ হলে খুব ভালো লাগে খেতে। এই তো আমার ভর্তা অলমোস্ট রেডি। আর গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু অসাধারণ লাগে, আপনারা খেয়ে দেখতে পারেন। এখন তো শীত পড়েছে, সো এই টাইমে এই ভর্তাটা খুব ভালো লাগবে আশা করি আপনাদের। সো এই যে আমি একটু আবার সাজিয়ে দিলাম সুন্দর করে লাল মরিচটা দিয়ে, ভাজা মরিচটা দিয়ে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।